বেশি না বকে ভাট, আজকে আমি তোমাদেরকে দেখাবো কুসুম গ্রামের হাট। দোকানে বসে থাকতে থাকতে আমার মনে পড়ে গেল আজকে তো শনিবার, তাই আমি বেরিয়ে চলে এলাম। এদিকে আমার বর্দা বাইকটা বার করছে, এবার আমরা এর মধ্যে চেপে পড়বো, চেপে চলে যাব একদম হাটতলার দিকে। হাটতলার দিকে যেতে যেতে ভাবলাম আমি তো এখনো আমার ডায়লগের এন্ট্রিটা মারিনি, তাই আমি বলছি শোনো কানে শুনি ডিজে মুখে গায় বাউল, আমাকে তোমরা জানো না আমি সে রাহুল। আমার ডায়লগের এন্ট্রি মারতে মারতে একদম চলে এলাম ডাক বাংলাতে। এবার আমি তোমাদেরকে দেখাবো হাটতলা, দেখাবো বলেছি আর ঢুকে পড়েছি একদম হাটতলাতে। বলে রাখি এখন কিন্তু সকাল বেলা বলে বেশি ভিড় নেই, কিন্তু আমি তোমাদেরকে একদম নিয়ে চলে যাব ভিতরে যেখানে গরুর হাট হচ্ছে। আর তোমাদেরকে বলে রাখি কারা কারা এই হাটে এসেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে রাখবে ভাই। পরে খানিকটা এগিয়ে এসে দেখছি ও বাবা কে যেন প্রচার করছে সামনে শনিবার বকরিদ বলে, সামনে বৃহস্পতিবারে আবার হাট হবে। তাই আমি বলে দিলাম যাদের কেনাকাটা এখনো বাকি আছে সামনের বৃহস্পতিবার আবার কিন্তু হাট দিচ্ছে। আমি ভাবলাম এবার আমার মুখটা একটু দেখিয়ে দিই, দেখাবো বলেছি আর ক্যামেরার অ্যাঙ্গেল চেঞ্জ করতেই দেখছি ওরে বাবা এ তো ভীষণ ভিড়। তাই আমি ভাবলাম একটু সামনে থেকেও ক্যামেরাটা ঘুরিয়ে নিয়ে নি। দেখো কত মানুষ কত গরু। যারা কিন্তু এই শনিবারে হাটে রয়েছে তারা কিন্তু একটু কমেন্ট করে আমাকে জানাবে। এখন আমি যে গরুটাকে দেখাচ্ছি এই গরুটা কিন্তু 35,000 টাকা দাম। এরপরে এই গরুটা দেখাচ্ছি, দেখো এই গরুটার দাম হচ্ছে 30 থেকে 32,000 টাকা। তারপর আমি ভাবলাম হাটটা একবার ভালো করে ঘুরিয়ে দেখাই। গরুটা দেখো কিরকম খেদাচ্ছে লোকটা, আর সামনের গরুগুলো কি যেন মারামারি করতে গিয়ে পড়ে গেল। এই দেখো এই গরুটা এক্ষুনি গুতু মেরে দিত। আর এই গরুটার দাম তোমরা বলো এই গরুটার দাম কত হতে পারে? তারপরে আমি দেখলাম আমার ভিডিও দেখে এক ভালোবাসা মানুষের সঙ্গে দেখা, তাই তোমাকে বলি বন্ধু তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তারপর আবার দেখি আর একজনের সঙ্গে দেখা, এই ভাইও আমার ভিডিও দেখে, তোমাকেও অনেক অনেক ধন্যবাদ। তারপর দেখছি আবার এক ভাই এসে বলছে ভাই আমিও তোমার ভিডিও দেখি, তোমাকেও অনেক অনেক ধন্যবাদ। তোমাদের যে এত ভালোবাসা আমি পাবো সত্যি আমি কোনোদিন ভাবিনি। তারপরে আমি চলে এলাম একদম ভিতরে, এখানে এসে দেখি মাছ ধরা জাল বিক্রি করছে। তারপর ক্যামেরার অ্যাঙ্গেল ঘোরাতে দেখি এখানে খরগোশ পায়রা, আর এটা কি পাখি সত্যি বলছি আমি জানি না, কত সুন্দর লাগছে দেখো পাখিগুলোকে। তারপরে আমি তোমাদেরকে ভাবলাম পুরনো একটা স্মৃতি দেখায়, এটা কিন্তু রাজবাড়ি, এখানে অনেক আগে রাজারা বাস করতো। তারপর আমি ভাবলাম আমি তো একটা কথা তোমাদেরকে বলতে ভুলে গেছি, বলছি বর্দা পূর্ব বর্ধমানের মন্তেশ্বর ব্লকের কুসুমগ্রাম এলাকার যদি চাও একটা ছেলে ভাইরাল হোক তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও। তাই বলি কানে শুনি ডিজে মুখে গায় বাউল, আমাকে তোমরা চেনো না আমি সে